ঝিনাইদহে রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন। রাজা মুকুট রায়ের অনেক সৈন্য সামন্ত ছিল। কথিত আছে তিনি 16 হলকা হাতি, 20 হলকা অশ্ব ও 2200 কোটদার না নিয়ে বের হতেন না। খানজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনিও জলাশয় প্রতিষ্ঠায় যত্নবান ছিলেন। রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে করতে তিনি অগ্রসর হতেন। ঝিনাইদহে তার এমনই একটি অমর কীর্তি ঐতিহ্যবাহী পাগলাকানা ইউনিয়নের ঢোল সমুদ্র দিঘি। প্রায় 52 বিঘা জমির উপর অবস্থিত এ দিঘি ঝিনাইদহের সর্ববৃহৎ দিঘি। দিঘিটি শতাব্দী পরিক্রমায় পানীয় জলের অফুরন্ত আধার হিসেবে কাজ করছে এবং একজন পরাক্রমশালী রাজার রাজকীয় স্থাপনা সময়ের একটি স্মৃতি হিসেবে আজও টিকে আছে। ঝিনাইদহ শহরের পূর্বে বিজয়পুর ছিল রাজা মুকুট রায়ের রাজধানী। বাড়িবাথানে রাজার প্রকাণ্ড গোশালা ছিল। বহু সংখ্যক গাভী ছিল বলে লোকে তাকে বৃন্দাবনের নন্দ মহারাজ বলতো। বেড়বাড়িতে রাজার উদ্যান ছিল। রাজার কোড়াদার সৈন্যরা যেখানে বসবাস করত সেই স্থানের নাম কোড়াপাড়া হয়েছে। এ সমস্ত স্থান এখনও বর্তমান। রাজা মুকুট রায়ের রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই, তবে ঢোল সমুদ্র দিঘির দক্ষিণে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপে কোনো ঐতিহাসিক নিদর্শন লুকায়িত থাকতে পারে বলে পুরাতাত্ত্বিকেরা মনে করেন। ঢোল সমুদ্র দিঘিটি ঝিনাইদহের একটি আকর্ষণীয় বিনোদনী স্থান। ঢোল সমুদ্র দিঘি খননের পেছনে একটি লোকশ্রুতি আছে। রাজা মুকুট রায়ের রাজত্বকালে একবার জলকষ্ট দেখা দেয়। বিল, হাওড়, নদী, দিঘি কোথাও জল ছিল না। অনন্যোপায় হয়ে রাজা দিঘি খননের সিদ্ধান্ত নেন। অগণিত লোকের দিনরাত পরিশ্রমে দিঘি গভীর হতে গভীরতর এবং চতুর্দিকে প্রশস্ত হতে লাগল, কিন্তু পুকুরে জল উঠল না। হতাশ রাজা একদিন স্বপ্ন দেখলেন যে রানী যদি পুকুরে নেমে পূজা দেন তবে পুকুরে জল উঠবে। এ কথা জেনে প্রজা হিতৈষী রানী পূজার নৈবেদ্য নিয়ে পুকুরে নামলেন। রানী পুকুরের তলদেশে উপস্থিত হয়ে ইষ্ট দেবতাকে নিবেদন করলেন পূজার অর্ঘ্য। জল ওঠা শুরু হলো। প্রার্থনা পূর্ণ হওয়ায় রানী উপরে উঠতে শুরু করলেন। সহসা প্রবল বেগে জলরাশি উত্থিত হলো। জল দেখে উদ্বেলিত পাড়ের সহস্র প্রজার উৎসব আনন্দ আর বাদ্যবাজনার মধ্যে অলক্ষ্যে রানী অথই জলরাশির গভীরে তলিয়ে গেলেন। গভীর শোকে শোকাভিভূত প্রজাগণ রাজাকে রাজপুরীতে যেয়ে এই দুঃসংবাদ জানালেন। সেই স্মৃতি স্মরণে আজও লোকজন এ দিঘিকে ঢোল সমুদ্র দিঘি বলে জানে। প্রিয় দর্শক, এই ঢোল সমুদ্র দিঘি দেখতে এসেছেন স্থানীয় একজন মানুষ। তিনি তার ছোট্ট নাতিকে সাথে নিয়ে এসেছেন। আমরা তার কাছ থেকেই এখানকার এইটা যে ঢোল সমুদ্র পুকুর, এই পুকুরের ইতিহাস সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন? এখানকার ইতিহাস বললাম যে এই যত বেলদার আছে, লিভার আছে, এই গান নিয়ে এসে এখানে ঢোল এই কাঠ ছিল, কাইটে কাইটে পানি ওঠে না। তারপরে একটা নতুন আই বড় মেয়ে নিয়ে এসে এখানে বরণ বইয়ে সেই তারপরে ঢোল সব বিসর্জন হয়ে যায়, তলি যায়। তাই? ও, সেই মেয়েও মারা যায়? আর যে একটি লোক ছিল, যারা ছিল সবাই মারা যায়? মারা যায়। ও, এই আমি জানি, শুনিয়েছি মুরব্বীদের কাছে। ও আচ্ছা আচ্ছা। মুরব্বীরা কইতো যে 500 হাতি দিয়ে এই গাভী পাড়ানো। আচ্ছা আচ্ছা। এই গাভী পুকুর কত আগে খনন করা এটা জানেন? বহু অনেক আগে, বহু আগে। আপনার কি বাপ দাদার যারা ছিল তাদেরও আগে, বাপ দাদাদের আমলে, দাদার আমলে? ও আচ্ছা। এটা তো ঝিনাইদহ জেলার একটা ঐতিহ্য, ওই কারণে অনেকে এখানে আসে, বেড়াতে আসে, বহু লোক আসে। তো এখানে এসে বেড়াতে আসে, যারা ওই যে পার্কে যারা আসে এখানে আসে লোকজন খুব। ও আচ্ছা আচ্ছা। এসে পিকনিক টিকনিক করে বেড়াতে আসে, অনেক ধরতে লোক আসে। তো
করছে। এটার গভীরতা কত বা কি এটা সম্পর্কে কিছু শুনছেন? গভীর আছে বলে মাঝখানে বলে কোনো থলকুল নেই, ওই জায়গায় জালাল হয় না, ওই জায়গায় মাছ মারতে পারে না। মাঝে মাঝে পুকুরের মাঝে মাছ মারতে গেলে ওই জাল টেনে নিয়ে যায় বলে ভিতর মুখো। ও আচ্ছা আচ্ছা। ওই জায়গায় মাছ মারে না, মাছ যা হয় পাশের থেকে মারতে হয়। ওই জায়গায় যাই পানি চলে যায়, ওই জায়গায় কেউ লাভ দিতে পারে না। ওখানে কত গভীর কেউ বলতেও পারবে না। করিল আর যেতলা বরণ বরা শেষ না হইলো সেতলা বলে পানি ফাটিয়ে উঠিল না, যেরকম ডাব কেটে দিলে পানি চড়াত করে ফেটে বেরোয় না, ওরা বলে মাটি ফাটিয়ে আর সঙ্গে সঙ্গে আর তলে গেলে। আচ্ছা আচ্ছা। বলে যারটিক লোক ওই ভিতরে ছিল সব তলে গেলে। সেই মাটি যারা কাটতো তারা, যেসব লোক ঢোল দগর বাজাইলো সব, ওই কারণে সেই কারণে ডোল সমুদ্র নাম সমুদ্র। আচ্ছা। নবাব সৈন্যরা রাজা মুকুট রায়কে বন্দি করে রাজধানীতে নিয়ে যায়। রাজার পরিচয় জেনে নবাব তাকে মুক্তি দেন, কিন্তু রাজার পরিবারের সদস্যগণ রাজার অনিবার্য পরিণতি মৃত্যু ভেবে সবাই আত্মহত্যা করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।